গুলো দেখা যায় তাই তো? হ্যাঁ, সবগুলি দেখা যায়। এখন এই জায়গায় আমার একটা মনে করেন কোঅর্ডিনেট দিতে হয়। কোঅর্ডিনেট তো বোঝেন, কোঅর্ডিনেট হচ্ছে স্থানাঙ্ক। এই স্থানের যে আমাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা কিরকম অঙ্ক, আমি যেমন একটা এপি দিয়ে একটা লোড একটা আমি সফটওয়্যার নিচ্ছি আইডিডি, দেখেন আইডিডি আমি সফটওয়্যারটা নিলাম, আইডিডি এন্টার। দেখেন আমি যখন এইখানে ক্লিক করি, দেখেন আমার একটা মান আসবে, এই দেখেন এস্টিং নর্দিং, এই যে আমার যে মান আসছে, এটা হচ্ছে এই জায়গার মান। আমার কথা বুঝতে পারছেন? এইখানকার মান হচ্ছে এইটা। এখন এই মানগুলি কিভাবে আসে, কিভাবে তৈরি হয়, আমি এটাও দেখাবো আস্তে আস্তে ভিডিওতে। আজকে আপনার বুঝাবো যে আসলে মেশিনটা আমার কোন জায়গায় বসাইতে হয় এবং এই মানটা কিভাবে কাজে লাগাইতে হয়। আমার এই যে মানটা আসছে, এই মানটা আমি যখন মনে করেন মেশিন এইখানে বসাবো, আমার এটা স্টেশন ডাটা, এই মানটা হচ্ছে আমার স্টেশন ডাটা। এখন আমার যেহেতু এটা ফার্স্ট পয়েন্ট, আমি মেশিনটা যেখানে বসাবো ওইটা আমার হচ্ছে ফার্স্ট পয়েন্ট। কথা বুঝতে পারছেন? এবং মেশিনটা লেবেল করার জন্য আমার যে এই যে জমিটা আছে, চারপাশের যে আইল আছে, বা আমি এইখানে মেশিনটা বসালাম, এইখান থেকে এই পর্যন্ত এই জমিটা মনে করেন ভূমিটা তো একবার সমান না, সমান অবশ্যই আপনার উঁচু নিচু থাকতে পারে। আমার কথা বুঝতে পারছেন? এইখান থেকে এই পর্যন্ত যে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্ট থেকে এই মেশিন পর্যন্ত আমার উঁচু নিচু থাকতে পারে না জমি? অবশ্যই থাকতে পারে, তাই না? আরো থাকতে পারে। এই জন্য আমাদের কি করতে হয়, একটা টিবিএম নিতে হয়। টিবিএম হচ্ছে আমাদের আরেকটা বেস পয়েন্ট, যেটা মনে করেন আমার এই মেশিন থেকে আমি মনে করেন এই জায়গায় একটা টিবিএম নিলাম, এই যে এইখানে একটা টিবিএম নিলাম। আমার কথা বুঝেন? এইখানে হ্যাঁ টোটাল বেঞ্চমার্ক, হ্যাঁ 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 টোটাল বেঞ্চমার্ক। বেঞ্চমার্ক আমার এইখান থেকে এই জায়গায় বেঞ্চমার্ক নিতে হয়। বেঞ্চমার্ক কথাটার অর্থ হচ্ছে সমতল, মানে এইখান থেকে এইখানে আমার মেশিন থেকে যে উচ্চতা আছে এবং এইখানে যে আমি পিজন বসাবো যে উচ্চতা আছে, তারপরে এটা সমন্বয় করে নিব একটা লেবেলিংটা। আমার কথা বুঝতে পারছেন? এই লেভেলটা একটা সমন্বয় করে নিব। যখনই আমি অন্য কোনো জায়গায় নিচু জায়গায় বা উঁচু জায়গায় বসাবো, আমার কি করবে, এই অটোমেটিক এই যে লেভেলটা তৈরি হলো, এই লেভেলটা তখন কাজে লাগবে। এই জন্য আমাদের কি করতে হয়, আমাদের একটা টিবিএম নিতে হয়। টিবিএম নেওয়ার অর্থ হইলো আমাদের মেশিনটা সমতল করে নিতে হয়, মানে সমান করে নিতে হয়, লেভেলিং করে নিতে হয়। ঠিক আছে? এই জন্য আমাদের একটা টিবিএম নিতে হয় এবং এই টিবিএম এ একটা কোঅর্ডিনেট তৈরি হয়। এই যে কোঅর্ডিনেটটা আছে, এই টিবিএম এর এইখানে একটা কোঅর্ডিনেট থাকে, এটা আমাদের সেকেন্ড স্টেশন হিসেবে কাজ করে। যদি কখনো দেখা গেছে মনে করেন আমি মেশিনটা এখানে বসাইলাম, আমার এইখান থেকে সবগুলি পয়েন্ট নেওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এইটা পয়েন্ট হিসেবে নেওয়া লাগতে পারে। কখনো কি এইটা পয়েন্ট হিসেবে নেওয়া লাগতে পারে, তখন এইটা আমাদের ব্যাক সাইড ডাটা হিসেবে কাজ করব। মানে পিছনের যে ডাটা আছিল, আমার এটা ব্যাক সাইড মেশিনের মধ্যে ব্যাক সাইড ডাটা থাকে, ওইখানে আমার এই যে এইখানের যে স্টেশনের ডাটা আছে এটা আমার বসাইতে হয়, আর এইটা বসাইতে হয় স্টেশন ডাটা হিসাবে। ঠিক আছে? এখন দেখেন আমি একটা শীট তৈরি করব। আমি মনে করেন একটা জমি এইখান থেকে পরিমাপ করব, এটা হচ্ছে লেআউটের ক্ষেত্রে। আমরা লেআউট যে দিব, আমি মনে করেন জমির সীমানা নির্ধারণ যেটা আমরা বলি। এখন আপনি মনে করেন জমি মেজারমেন্ট করা খুবই সহজ, টপো সার্ভেও খুব সহজ, কিন্তু আপনি যখন বলবো যে স্যার আমার এই জমিটার সীমানা আইল বের করে দেন, সঠিক আইল বের করে দিবেন, তখন আমাদের লেআউট দিতে হয়। বা আমরা বিল্ডিং এর যখন কাজ করি আমাদের ওইখানেও লেআউট দিতে হয়। এই লেআউটটা কিভাবে করবেন? আমি সাপোজ ধরেন এই জমিটা পরিমাপ করবো, এই যে এই জমিটা 23 নাম্বার। এখন এইটার সীমানা সঠিক জানা নাই। আপনি সঠিক সীমানা জানার জন্য কি করবেন আমি বলি, এই যে আমার যে রাস্তাটা আছে, এই যে এইখানে খেয়াল করবেন, আমার যদি পুরাতন কোনো স্টেশন থাকে, ধরেন মনে করেন পুরাতন রাস্তা অথবা কোনো পুকুর অথবা স্কুল, মসজিদ,
যেগুলি দেখা গেছে বহু দিন আগে থেকে আছে, এইটার মানে অবস্থান সরে নাই, মানে যে জায়গায় ছিল ওইখানেই আছে। আমার মোটামুটি জানা আছে যে না, এই যে আমার যে রাস্তা রাস্তা আছে, এই রাস্তার সীমানাটা আপনার ঠিক আছে, বা এই রাস্তাটা এখানে এত ফিট আছে। তখন আমি কি করব, এইখানে আমার মেশিনটা বসাবো। আমি লেআউট দেওয়ার জন্য দেখেন লেআউটটা কিভাবে দিবেন। আমি এইখানে বসাইলাম, বসায় মনে করেন এইখানে সাপোজ ধরেন আমি 2টা টিবিএম নিব এইখান থেকে। আমি যেহেতু এই জমিটা পরিমাপ করব, এই জমিটা